এইচএসসি 25 ব্যাচ কংগ্রাচুলেশন। তোমাদের রেজাল্ট আমরা হয়তো কেউ জিপিএ 5 পাইছে, কেউ জিপিএ 4 পাইছে, কেউ জিপিএ 3 পাইছে, 3.50 পাইছে। সো অনেকেই হয়তো আপসেট, আবার অনেকেই হয়তো হ্যাপি। সো যাই হোক, এই রেজাল্টটা কোনো ম্যাটারই করে না লাইফে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। সো আই নো যে এখন পর্যন্ত অনেকেই এই টাইপ কথা বলে ফেলছে, বাট আমি একটু আমার তরফ থেকে বললাম যাতে তোমরা একটু সাহস পাও। অ্যান্ড অবশ্যই তোমাদের জিপিএ যদি অ্যাটলিস্ট 3 পয়েন্ট থাকে এইচএসসি তে, অ্যাটলিস্ট 3 পয়েন্ট, দেন তারপরেও তোমরা কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবা। সো তোমাদের জিপিএ যদি 4 পয়েন্টের উপরে থাকে তাহলে তার কোনো কথাই নেই, তোমরা ডিরেক্ট ব্যাচেলরে যেতে পারবা। অ্যান্ড যাদের জিপিএ 3.50 প্লাস, ওরাও ডিরেক্ট ব্যাচেলর যেতে পারবে। বাট যাদের 3.50 একটু নিচে এবং 3 পয়েন্টের উপরে, তারা কিন্তু ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে তারা অ্যাপ্লাই করতে পারবে। সো অ্যান্ড আবার রিপিট করতেছি, অস্ট্রেলিয়া যেহেতু লেভেল 1 কান্ট্রি এখন অ্যাসেসমেন্ট এরিয়া বাংলাদেশের জন্য, সো এই জন্য কিন্তু তোমরা ডিপ্লোমা বলো বা ব্যাচেলর বলো 100% কিন্তু ভিসা হবে। বাট মেক শিওর তোমাদের পিটিএ স্কোরটা কিন্তু এখন মাস্ট লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে আমাদের কিন্তু 20 তারিখ থেকে পিটিএ অলরেডি এইচএসসি 25 দের জন্য স্পেশাল ব্যাচ তৈরি হচ্ছে। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর দেরি না করে, কারণ আমি তোমাদের সাজেস্ট করবো এখন পিটিএ করে আমাদের নেক্সট ইনটেক ফেব্রুয়ারি বা মার্চ ইনটেক বলো বা এপ্রিল ইনটেক বলো সেইগুলো ধরার জন্য। কারণ পিটিএ তুমি কুইকলি কোনো প্রকার ফেস টু ফেস ইন্টারভিউ নাই, কিচ্ছু নাই, জাস্ট প্যারা ছাড়া তুমি ইজিলি তোমার স্পোকেন বেসিক যদি দুর্বল থাকে, তুমি জাস্ট পিটিএ করে জাস্ট 15 থেকে 20 দিন লাগবে। তুমি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও সবকিছু, পিটিএ থেকে শুরু করে অস্ট্রেলিয়া আসা পর্যন্ত, এখানে জব দেওয়া অ্যান্ড ইভেন এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সবকিছু আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। সো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন একটা বড় একটা ভিডিও নিয়ে আসতেছি আমি সামনে, স্পেশাল ভিডিও। সো দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।